প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 15 নং প্রশ্নের সমাধান করব। এখানে যেটা দেখতে পাচ্ছি sin a ভাগ 1 - cos a প্লাস 1 - cos a ভাগ sin a ইজ ইকুয়াল টু 2 cos a কে। তো আমরা প্রথমে লেফট সাইড লিখে নিয়েছি। তো লেফট সাইড লিখে নেওয়ার পরে আমরা এটাকে সরল করব। তো সরল করার ক্ষেত্রে আমাদের এখানে লসাগু হবে sin a ইনটু 1 - cos a, sin a ইনটু 1 - cos a, এটা হচ্ছে লসাগু। এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করি। তাহলে এই লসাগুকে যদি আমরা হর দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো sin a, অর্থাৎ এই 1 - cos a এবং 1 - cos a ভাগ যাবে এবং sin a ভাগফল থাকবে। তাহলে এই sin a এবং এই sin a গুণ করি, sin স্কয়ার a। অনুরূপভাবে এখানে থাকবে sin a এবং এই sin a বাদ যাবে, 1 - cos a ভাগফল থাকবে। এই 1 - cos a এবং এই 1 - cos a গুণ হবে। এটা আমরা এইভাবে লিখি 1 - cos a, যেহেতু গুণ হবে দুটা এজন্য আমরা এখানে স্কয়ার লিখে রাখি। পরের লাইনটাতে আমরা যাই। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, 2, a হচ্ছে 1, b হচ্ছে cos, 2ab প্লাস b স্কয়ার, b cos স্কয়ার a। আর নিচের লাইনে যাই। নিচের লাইনে আমরা এটাকে এভাবেই রাখি, sin a 1 - cos a। এরপরে আমরা sin স্কয়ার a এবং এইখানে cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এই দুটার জন্য আমরা 1 পাই, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেই জন্য আমরা sin স্কয়ার a এবং cos স্কয়ার a এই দুটার জন্য আমরা 1 লিখলাম, প্লাস 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 cos a এরকম হচ্ছে। আর নিচের লাইনে sin a ইনটু 1 - cos a, এটা আমরা কিছু করব না, যা আছে তাই থাকবে। 1 এবং 1 যোগ করি, 2 মাইনাস 2 cos a sin a 1 - cos a। পরের লাইনে আমরা যাই। এখানে 2 এখানে 2, তাহলে 2 আমরা কমন নিতে পারি, 2 কমন নিলাম, তাহলে এখানে হবে 1 মাইনাস cos a। এরপরে এটা এবং এটা ভাগ যাবে, তাহলে উপরে থাকবে 2, নিচে sin a। টু এই যে সাইনে আছে এই সাইনের বদলে আমরা লিখব 1/cos a কে। এবার 2 যেহেতু পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা আছে, cos a কে উপরে যাবে, 1 নিচে থাকবে। তাহলে cos a কে যদি উপরে যায় 1 নিচে আসে, 1 নিচে লেখার প্রয়োজন নেই,